বেসিক্যালি আপনার কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি প্রথমত, যে একজন ছাত্রের তার একাডেমিক লাইফ থেকে কিভাবে আসলে তার গুচ্ছের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তো গুচ্ছে আমরা জানি যে যে কয়টা সেগমেন্ট থাকে, প্রথমে থাকে ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুইটা হলো গিয়ে আবশ্যক, দেওয়াই লাগবে। এরপরে থাকে বাংলা, ইংলিশ, গণিত আর জীববিজ্ঞান, এই চারটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া লাগবে। তো প্রথমত যদি আমি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রির গুচ্ছের জন্য যে প্রিপারেশনটা ওইটা ফার্স্ট ইয়ার থেকে নেওয়া সম্ভব, কারণ গত 3 বছর ব্যাপী গুচ্ছের যে প্রশ্নটা, যে প্যাটার্নটা দেখিয়েছে আমাদেরকে, যে কেমিস্ট্রির ক্ষেত্রে ওরা মানে মেইন বইটাই বেশি ফলো করে, মেইন বইয়ের এমসিকিউ বা মেইন বইয়ের বিভিন্ন ইনফোশিট যেগুলো আছে, যে বিভিন্ন ইনফো যেগুলো আছে, ওই জিনিসগুলোই ওরা কিন্তু কপি করতেছে। কেমিস্ট্রি এর থেকে বেশি টাফ কিছু করতেছে না, অর্থাৎ আমরা ফার্স্ট ইয়ার থেকেই গুচ্ছের প্রিপারেশন নিতে পারবো রসায়ন মেইন বই পড়ার মাধ্যমে। ফিজিক্সের যে জিনিসটা, ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো, যে দেখা যায় যে অনেকের ফিজিক্স মেইন পয়েন্ট থাকে, কি পয়েন্ট থাকে, অনেকের ম্যাথটা থাকে ওদের স্ট্রং জোন, কিন্তু গুচ্ছে স্ট্রং জোন নিয়ে যাওয়াটা অনেক রিস্কি একটা ব্যাপার। আমি যদি নিজের ক্ষেত্রে উদাহরণ দিই, আমি যখন গুচ্ছ দিতে গেছিলাম তখন আমি ফিজিক্স না বরং ম্যাথ স্ট্রং জোন নিয়ে গেছিলাম। আমাদের সময় যে জিনিসটা করেছিল, আমাদের সময় গণিতের সেগমেন্টটা অনেক কঠিন করেছিল, ফিজিক্সের সেগমেন্টটা মোটামুটি সোজা ছিল। মানে টিপিক্যাল যে এমসিকিউ গুলো আছে, ওই টিপিক্যাল এমসিকিউ বা টিপিক্যাল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর যে এমসিকিউ গুলো, ওই জিনিসগুলো দিয়ে ফিজিক্সের কোয়েশনটা গঠন করেছিল, তাই দেখা গিয়েছিল যে ফিজিক্সে তেমন একটা প্রবলেম হয়নি। কিন্তু অন দ্য কন্ট্রারি দেখা গিয়েছে যে এই বছর ফিজিক্সের প্রশ্নটা অনেক বেশি কঠিন করেছে। সমাজ যে সবাই বলছে যে এই কম সময়ের ভিতরে 25টা ফিজিক্সের প্রশ্ন, যেখানে প্রায় 19-20টা গাণিতিক ছিল, এটা আনসার করা সম্ভব না। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি যে ফিজিক্স আর ম্যাথ এই দুই সেগমেন্টটা হচ্ছে অনেক বেশি আনপ্রেডিক্টেবল। এখানে আমরা ভুলে প্রেডিক্ট করতে পারবো না যে কি হবে। তো আমাদের যদি ফার্স্ট ইয়ার থেকে যদি আমাদের গুচ্ছের কথা ভাবতে হয়, তাহলে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মেইন বই ক্লিয়ার করার পাশাপাশি একটু এক্সট্রা নলেজ আমাদের ওই প্রি এডমিশন টাইমটাতেই নেওয়া উচিত। প্রি এডমিশন টাইম কোনটা? ওই মেইন বই শেষ হওয়ার পরে সেকেন্ড ইয়ারের লাস্টে যে 4-5 মাস সময় থাকে, ওই টাইমটা হচ্ছে যে প্রি এডমিশন টাইম। ওই টাইমে মেইন বইয়ের বাইরে কিছু বইগুলো পড়লে আই থিঙ্ক ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে আটকানোর সম্ভাবনাটা সবচেয়ে কম হবে। এরপরে আসে বায়োলজি। এখন পার্সোনালি আমি বায়োলজি দেই নাই, কিন্তু বায়োলজিতে আমি যে জিনিসটা দেখেছিলাম যে 21, 22 আর 23 এই 3 বছর যে জিনিসটা হয়েছে বায়োলজির ক্ষেত্রে, 20-এ বায়োলজির প্রশ্ন মোটামুটি ইজি ছিল, বাট 21, 22 আর 23 আমি যে জিনিসটা দেখেছিলাম যে ওরা একটু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করার চেষ্টা করেছে। আমরা টিপিক্যালি বা ইউজুয়ালি যে প্রশ্নগুলো দেখি, যেমন টিপিক্যাল প্রশ্নগুলো কোনটা, টিপিক্যাল প্রশ্নগুলো আমরা দেখি যে রক্ত থেকে 3-4টা এমসিকিউ দিল একদম, বা মোল্ড লাইন তুলে, হ্যাঁ ওইটা, বা ওই যে অনুজীব থেকে ম্যালেরিয়ার অংশ থেকে কয়েকটা কোয়েশ্চেন দিল। আমরা মনে করি যে এরকম করলে 10-12টা কোয়েশ্চেন আসবে কমন, এখান থেকে আমরা বায়োলজি করে ফেলতে পারবো। এন্ড টিপিক্যালি এই জিনিসগুলো হয়ে থাকে, সিইউতে এই জিনিসটা হয় বা ডিইউতে এই জিনিসটা হয়, অনেক জায়গায় এই জিনিসগুলো হয়, কিন্তু গুচ্ছতে আমি এখন পর্যন্ত বায়োলজির একটা টিপিক্যাল কোয়েশ্চনে আসতে দেখিনি। তো বায়োলজির ক্ষেত্রে যদি কারোর মানে ভালো করতে হয় গুচ্ছতে বায়োলজির সেগমেন্টটা, তাইলে ওকে বায়োলজি বইয়ে হাফেজ হইতে হবে, বুটানি ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার বইয়ে হাফেজ হইতে হবে, এছাড়া কোনো অপশন নেই। বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি যে জিনিসটা করেছিলাম যে আমি ইংলিশ দিয়েছিলাম, তো ইংলিশের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যে কারোর যদি ইংলিশের বেসিক নলেজ থাকে, অথবা কারোর যদি বাংলার মেইন বই, মানে বাংলা মেইন বই বলতে কি বাংলা সেকেন্ড পেপার যে এক্সামটা যে হয়, ওইটার জন্য যদি একটা বেসিক প্রিপারেশন নেওয়া থাকে, আর ইংলিশের যদি একটা বেসিক জ্ঞান থাকে, বেসিক নলেজ থাকে, তাহলে যে কেউ খুবই সহজে ইংলিশ আর বাংলাটা ক্লিয়ার করতে পারবে। সৌভাগ্যজনকভাবে এই দুইটা সেগমেন্ট ক্লিয়ার করা অনেক সহজ হয়। কিন্তু এখানে এখন আরেকটা প্রশ্ন আছে যে আমার আসলে কোনটা দেয়া উচিত। ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট দেওয়া লাগবে আমাদের, রাইট। এরপরে কোন দুইটা দেওয়া লাগবে এইটা আমাদের ওই পরীক্ষার হলেই কিন্তু অনেক সময় ডিসাইড করা লাগতে পারে। যেমন আমি কিন্তু বায়োলজি প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ইংলিশ দিতে হয়েছে, কারণ আমি দেখি যে আমার বায়োলজি প্রিপারেশন অনুযায়ী আসে নাই। ওই যেটা বললাম যে আমি তো যে ক্লিশে বায়োলজি কোয়েশন গুলো আছে ওইগুলো করেছিলাম, কিন্তু বায়োলজির কোয়েশনটা এসেছে অনেক বেশি আনপ্রেডিক্টেবল। তো আমি ওই মুহূর্তে আমার মানে ডিসাইড করতে হয়েছে যে আমি ম্যাথ দিয়েছি, কারণ আমার দরকার ছিল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পাওয়াটা আমার দরকার ছিল, তাই আমি ম্যাথ দিয়েছি। এন্ড এইটা আমাদের মানে তখনই ডিসাইড করতে হবে যে আমাদের কোন জিনিসটা লাগবে। আমার কি র্যাঙ্ক করে জাস্ট কোন রকম একটা ভার্সিটিতে পিওর সাবজেক্টে ঢোকা লাগবে, নাকি আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেওয়া লাগবে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিতে হলে অবশ্যই আমাদের ম্যাথ দাগাইতে হবে। এরপরে আমাদের ডিসাইড করতে হবে যে আমি আসলে কি চাইতেছি। বায়োলজির রিস্কটা নিয়ে আমি কি বায়োলজি ডিপার্টমেন্টগুলো অ্যাড করতে চাইতেছি? যেমন দেখেন, আমি কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন বিএমবি, সাস্টের বিএমবি বা জিইবি বা জগন্নাথের ফার্মেসি, এগুলো কোনো সাবজেক্ট আমি চয়েসই দিতে পারিনি। তারপরে যশোর জবিপ্রবির যে বিএমবি, এই সাবজেক্টগুলো আমি চয়েসই দিতে পারিনি বায়োলজি না দাগানোর কারণে। কিন্তু ওই মুহূর্তে আমার মানে পরীক্ষার হলে আমার যে চিন্তাটা ছিল যে আমি ম্যাথ পারতেছি, মানে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিশ্চিত। এখন আমার এনিওয়ে মার্ক তোলা লাগবে, ওই মার্ক তোলার জন্য আমি ইংলিশ দাগিয়েছি।
তো এই কয়েকটা জিনিস আই থিঙ্ক যে একটা শিক্ষার্থী যদি প্রথম ফার্স্ট ইয়ার থেকেই ভাবে and পরীক্ষার হল পর্যন্ত যদি নিজের মাথাটা ক্লিয়ার রাখে এবং ভাবতে পারে, তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ চান্স পাওয়াটা তেমন একটা কঠিন হবে না। বেসিক্যালি আপনি যেটা বলা ট্রাই করলেন, প্রথমত হচ্ছে আপনার কিছু সিদ্ধান্ত হয়তো ওই মোমেন্টেই নেওয়া লাগতে পারে। হ্যাঁ। দ্বিতীয়ত যেটা হচ্ছে ওই কনফিডেন্সটা আসা লাগবে যে আমার আসলে চান্স নিশ্চিত হয়ে গেছে, এখন আমি হচ্ছে মার্ক বাড়াবো, বায়োলজি দেখানো লাগে আমি বায়োলজি দেখাবো, আদারওয়াইজ হচ্ছে ইংলিশ দেখানো লাগলে ইংলিশ অথবা বাংলা দেখানো লাগতে পারে। তো আরেকটা জিনিস আমি দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রবণতা, যেহেতু জিএসটি তে অনেক সিট, তো দেখা যায় খুব হেও পাবে না, মানে হেও পাবে বলতে খুব হালকা হবে যে হ্যাঁ আমি একটু পড়াশোনা করতেছি রেগুলার, তো আমার ইজিলি চান্স হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে কি জিএসটিটা এরকম? আচ্ছা, এটার আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তরের একটা অংশ ছিল যে জিএসটির মধ্যে অনেক সিট। আমি যে জিনিসটা মনে করি যে একটা জিনিস যখন মানুষের কাছে এক্সক্লুসিভ মনে হয় না, মানুষের কাছে এটার ভ্যালুটা অনেকটা কমে যায়। যেমন মানুষের সিকিউরিটি থেকে বুয়েটে কেন, বুয়েট অবভিয়াসলি বড়, বাট এত বড় করে কেন দেখে? কারণ সিকিউরিটি 3000 সিট, বুয়েটে 1000 সিট, ওই একটা এক্সক্লুসিভিটি আছে। জিএসটিতে এরকম যে প্রায় অনেকগুলো সিট, 22,000-এর মতো সামথিং সিট। তো দেখা যায় যে মানুষের কাছে ওই এক্সক্লুসিভ জিনিসটা নাই, যে আমার এইটাতে চান্স পাইতে হইলে আমার অনেক বেশি মানে অডসের এগেনস্টে যাওয়া লাগতেছে, ওই জিনিসটা নাই। কিন্তু আমি মনে করি যে এই নজরটা থাকা উচিত না, কারণ জিএসটিতে যে ইউনিভার্সিটি গুলো আছে, সাস্ট, জগন্নাথ, জবিপ্রবি, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপরে মাওলানা ভাসানী, এরকম অনেক টপ রেটেড কয়েকটা ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যেখানে আসলে কয়েকটা মানে স্পেসিফিক সাবজেক্ট আছে ইচ ভার্সিটিতে, যেগুলো দেখা যাচ্ছে যে বাংলাদেশে মানে র্যাঙ্ক করা সাবজেক্টের মধ্যে। যেমন আমি যদি নিজের ডিপার্টমেন্টের কথা বলি, আমার ডিপার্টমেন্ট যে সাস্টের আইপি, এটা বাংলাদেশের সবার প্রথম আইপি এন্ড স্টিল নাও বাংলাদেশের বেস্ট আইপি ডিপার্টমেন্ট গুলোর একটা। তো এখন যদি আপনি বলেন যে 22,000 সিট, এই পরীক্ষাটা আমি সিরিয়াসলি দিয়ে কি করবো, তাই তো আপনার বাংলাদেশের বেস্ট আইপি ডিপার্টমেন্ট মিস হয়ে যেতেছে। আপনার জগন্নাথের ফার্মেসি, যেটার জন্য এত কারাকারি অবস্থা, জগন্নাথের ফার্মেসি মিস হয়ে যেতেছে। আপনার জবিপ্রবি, ত্রিপলির মতো সাবজেক্ট মিস হয়ে যেতেছে। মাওলানা ভাসানীর সিএসসির মতো সাবজেক্ট মিস হয়ে যেতেছে যদি আপনি হেয় করে দেখেন। তো আমি মনে করবো যে এখানে আসলে হেয় করে দেখার মতো কিছু নাই, কারণ প্রত্যেকটা ভার্সিটিরই কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলা ওই মানে ওই ভার্সিটির ক্ষেত্রে না, পুরা বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে ওই ডিপার্টমেন্ট গুলা সব মানে ওই ডিপার্টমেন্টে যদি কম্পারিজন করা হয়, তাই দেখা যাবে যে ওই ডিপার্টমেন্ট গুলো আসলে স্ট্যান্ড আউট করে। তো আমার মনে হয় যে এক্সক্লুসিভিটির অভাবটার কারণে আমাদের জিএসটি কে এরকম অবহেলা করা উচিত না।